ঝিঝি বৃষ্টির মধ্যে পিকনিকটা বেশ ভালোই হলো, তাই না মেজো? হ্যাঁ গো দিদি, তবে আরো ভালো হতো যদি ওনারা দুই ভাই আমাদের সঙ্গে পিকনিকে যোগ দিত। আমাদের ছোট দেওর কিন্তু তার বউকে ছাড়া একদম থাকতে পারে না। ঠিকই ছাদের ওপর বউয়ের কথা মতো খেতে চলে এসেছিল। ওরা দুই ভাই তো ছোট দেওরের মতো ঘরে বসে থাকে না যে ডাকলেই চলে আসবে, ওদের তো কাজ করে খেতে হয়। তা যা বলেছিস মেজো। কিরে ছোট, তুই যে কোনো কথাই বলছিস না। আমার বলার মতো যে কোনো কথা নেই দিদি। যতদিন তোমার দেওর কোনো কাজকর্ম না করছে ততদিন আমার মুখ দিয়ে কথা বার হবে না। কি হলো, অভিমান করলি নাকি? না গো দিদি, আমার আবার অভিমান? দিদি, সব প্লেট বাটি আমি এক জায়গায় করে রেখেছি, তুমি বাবুর মাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিও। এই বৃষ্টির মধ্যে বাবুর মা আসবে বলে তো মনে হয় না। তুই যদি এগুলো পরিষ্কার করে দিতিস তাহলে ভালোই হতো। দিদি, আমার একটা কাজ আছে, তাই আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও। থাকিস তো আমাদের বাড়িতে, স্বামী স্ত্রী মিলে যে 3 বেলা আমাদের অন্ন ধ্বংস করিস এটা কি জানিস? এই বাড়িতে ফ্রিতে না থেকে একটু কাজ করে খা। দিদি, তোমাদের বাড়িতে আমরা ফ্রিতে থাকি না, বাড়ির সব কাজ আমি করে দিই। এর জন্য আমি কোনো বেতনও নিই না। আমার কাজের বিনিময়ে তোমাদের বাড়িতে থাকি আর 2 বেলা দুমুঠো ডাল ভাত খাই। বাবা গো, এত কথা! অনেক সময় কষ্টে মুখ দিয়ে কথা বার হয় দিদি। আমি গেলাম, তোমাদের সঙ্গে কথা বলার মতো সময় আমার নেই। আমরা দুই ভাই কষ্ট করে মরি আর দিনেশ আর বড় বউ পায়ের উপর পা তুলে খাচ্ছে। ওদের এবার বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করো দাদা। দিনেশ চাকরি খুঁজছে, কিন্তু ভালো চাকরি না পেলে কি করবে? তাছাড়া ওরা কিন্তু এই সংসারের জন্য অনেক খাটে। কি এমন করে সারাদিন তো দিনেশ ঘরের মধ্যেই থাকে। ঘরের মধ্যে থাকে কোথায়? আরে আমি তো দিনেশের বউকে সারা দিন কাজ করতে দেখি। সে তুমি যাই বলো না কেন, আমি কিন্তু ওদের দুজনকে তাড়িয়ে দেব। এত অবিচার করা ঠিক হবে না। দিনেশ আমাদের সৎ ভাই হতে পারে, কিন্তু ভালো মানুষ। ওকে আর ওর বউকে আমি এ বাড়ি থেকে কিচ্ছুতেই তাড়াতে পারবো না। এত ভালো মানুষ সাজো কেন তুমি? দেখবে দিনেশ একদিন তোমার সাথে বেইমানি করবে। তুই যে কি বলিস? আমার সাথে ও কি বেইমানি করবে? দিনেশকে নিয়ে দেখি তোমার সাথে কিছুই বলা যায় না। যেদিন তুমি বিপদে পড়বে সেদিন বুঝবে। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, তুই আমাকে কাজটা করতে দিবি না? বুঝতে পেরেছি, তুমি আমাকে চলে যেতে বলছো তাই তো? তুই সব সময় উল্টো বুঝিস। আমি তোকে চলে যেতে বলবো কেন? আমি বলতে চাইছি একটু চুপ করে বস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি কাজ করো। কোথায় গিয়েছিলে তুমি? সকাল থেকে তোমাকে দেখছি না যে। সারাদিন যে ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, বাইরে হাঁটতে গিয়েছিলাম। তারপর দেখলাম রাস্তার ধারে ছোট একটা বাচ্চা মেয়েকে ফুল বিক্রি করতে। এই দেখো, তোমার জন্য ফুল কিনে নিয়ে এসেছি। শুধু শুধু পয়সা খরচ করতে গেলে কেন? তাছাড়া ফুল কেনার পয়সা তুমি কোথায় পেয়েছো? গতকাল রাতে দাদা কিছু হাত খরচের টাকা দিয়েছিল। আমার তো কোনো টাকা পয়সা নেই। দাদা মাঝে মাঝে হাত খরচের জন্য টাকা দেয়, তাই খরচ করি। দাদা আমাদের অনেক ভালোবাসে, কিন্তু এই বাড়িতে আর কেউ আমাদের দেখতে পারে না। হাতে টাকা পয়সা না থাকলে কোনো মূল্য নেই। এখন থেকে আমিও কাজ খুঁজবো। একটা কাজ পেলে এই বাড়ি থেকে চলে যেতে পারতাম। নিজেকে সবসময় ছোট মনে হয়। একটা চাকরি পেলে তোমাকে একটু শান্তিতে রাখতে পারতাম। আমার সামনে তুমি ছেঁড়া শাড়ি পরে ঘুরে বেড়াও, আর খুব কষ্ট হয় গো। সত্যি বলতে কি, বেকার ছেলেদের বিয়ে করতে নেই। তুমি এমন বলো না গো, আমার ছেঁড়া শাড়ি পরতে একদম খারাপ লাগে না। ফুলগুলো তোমার মাথায় পরিয়ে দিই? আচ্ছা দাও। কি সুন্দর লাগছে! আমার গিন্নিকে একেবারে পরীর মতো দেখাচ্ছে। কি যে বলো না, আমাকে আবার এখনই রান্না করতে যেতে হবে, নইলে দিদি ডাকাডাকি শুরু করবে। আমি চাকরি পেলে তোমাকে কোনো কাজ করতে দেব না, বাড়িতে একজন কাজের লোক রাখবো। কত শখ! তুমি তাহলে জেগে জেগে স্বপ্ন দেখো আমি রান্না করতে গেলাম। দাদার বাড়াবাড়ি কিন্তু সহ্য করার মতো না। দাদা তোমার চেয়ে দিনেশকে অনেক বেশি ভালোবাসে। সে আর বলতে, মাঝে মাঝে মনে হয় দিনেশই দাদার আপন ভাই আর আমি হলাম সৎ ভাই। সত্য সব।
ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে কবে যে ওরা দাদার বিশাল বাড়িটা দখল করে নিবে বলা যায় না। কিন্তু কিভাবে তাড়াবো? আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। চোর অপবাদ দিয়ে ওদের তাড়াতে হবে, বুঝলে? দাদার ঘরে অনেক টাকা থাকে, তুমি সেই টাকা সরিয়ে দিনেশের ঘরে রেখে দিবা, দেখবা দিনেশ আর ওর বউকে দাদা তাড়িয়ে দেবে। ধরা পড়লে কিন্তু দাদা আমাদের বার করে দেবে। আমরা কিন্তু দাদার বাড়িতে আছি। দাদার বাড়িতে আছো তাতে কি হয়েছে? তুমি মাস গেলে সংসার খরচের টাকা তো দাও নাকি? কতই বা দিই। আমরা যদি আলাদা বাসা নিয়ে থাকতাম তাহলে আমার বেতনের টাকা সব খরচ হয়ে যেত। এখন তো সামান্য কিছু বাদে সব টাকা তো জমাতে পারি। ধরা পড়বো না, দরকার হলে আমার বোন সুমিকে খবর দিব, ও এই সব কাজ খুব নিখুঁতভাবে করতে পারে। তাহলে তো ভালোই হয়। আমি আবার খুব একটা চুরি করতে পারি না। আমি চুরি করতে গেলে ধরা পড়বার সম্ভাবনা আছে। তাহলে যা করার আমি আর সুমিই করব। সে তোমরা যা খুশি করো, কিন্তু ধরা পড়ো না। আমরা কোনো কাঁচা কাজ করব না, তুমি একেবারে নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে বাবা, নিশ্চিত থাকবো। দীপালি, আমি শহরে যাচ্ছি, বাড়ি ফিরতে অনেকটা রাত হবে। তুমি তো প্রায় শহরে গিয়ে রাত করে বাড়ি ফেরো, আজকে তো নতুন নয়। কি করব বলো, পরিশ্রম না করলে যে সংসারে আয় উন্নতি হয় না। অনেক সাধনা করে এই বাড়িটা তৈরি করেছি। এত পরিশ্রম করতে তোমাকে কে বলেছে? কষ্ট করে ইনকাম করো আর সবাই বসে বসে খায়। ছোটজন তো কিছুই করে না, ওইদিকে মেজজন মাস গেলে কিছু টাকা দেয়, তাও আবার না দেওয়ার মতো। ওরা তো আমার নিজের ভাই, বড় দাদা হয়ে ওদের প্রতি আমার অনেক দায়িত্ব আছে। তোমার এত আদিক্ষেতা আমার মোটে ভালো লাগে না। তুমি এত হিংসে করো কেন? এই পরিবারের বড় বউ তুমি, তোমার তো মহান হওয়া উচিত। আমি এত মহান হতে পারবো না, আমি আগে নিজের ভালোটা বুঝি। সত্যি বলতে তোমার মতো মেয়েকে জীবনসঙ্গী করা আমার ভুল হয়েছে। এই যে আমি কোনো কথা বললেই তুমি বলো আমার মতো মেয়ে বিয়ে করা তোমার ঠিক হয়নি। ঠিক আছে, আমি যখন এতই খারাপ তাহলে তোমার সঙ্গে আর সংসার করব না। আমি আজকেই আমার বাবার বাড়িতে চলে যাব। বাবার বাড়ি চলে যেতে চাও? ঠিক আছে, যেতে পারো। ওই বাড়িতে তোমার একদিনও জায়গা হবে না। তুমি কি সত্যি সত্যি আমাকে চলে যেতে বলছো? তোমার কাছে আমি এত খারাপ হয়ে গেলাম? এত কথা বলতে আমার এখন ভালো লাগছে না। আমাকে দ্রুত শহরে পৌঁছাতে হবে। ঠিক আছে, সাবধানে যেও। তোর বুদ্ধি দারুণ, এই জন্য তো তোকে খবর দিয়ে নিয়ে আসা হয়েছে। তোর জায়গায় যদি আমি হতাম তাহলে এই বাড়ি এতদিন আমার হয়ে যেত। তোর আর বিকাশ দাদার তো একেবারে বুদ্ধি নেই। এখন আমাকে কি করতে হবে সেটা বল। এমন কিছু করতে হবে যাতে ছোট দেওর তার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। শোন দিদি, ওরা শুধু বাড়ি ছেড়ে যাবে না, একেবারে পৃথিবী ছেড়ে চলে যাবে। তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। এই বাড়িতে রান্না করে রাইমা দিদি। রাইমা দিদি রান্না করার পর তুমি খাবারে বিষ মিশিয়ে দিবা। তারপর ওই খাবার রাইমা দিদি, দীপালি দিদি ও রবি দাদাকে খেতে দিবে। বিষ মেশানো খাবার খেয়ে রবি দাদা আর দীপালি দিদি মারা যাবে। এরপর তোমরা থানায় খবর দিবা। রাইমা দিদিকে পুলিশ ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলাবে, আর এদিকে বউয়ের শোকে দিনেশ দাদা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। তোর মাথায় অনেক বুদ্ধি রে। আমি তো নিজের বোন, তারপরও আমার মাথায় কিচ্ছু নেই। এখন থেকে এই বাড়িটা তোদের হবে দিদি, তোরা তো রাজরানী হয়ে যাবি। আমরা এমনিতেই রাজরানী হয়েই আছি। নিজেদের বাড়ি না থাকলে রাজরানী হয়ে লাভ নেই রে দিদি। এখন থেকে এই বাড়ির মালিক ভাবতে শুরু করব নিজেকে। দরকার হলে তুইও থাকবি। আমার কি এখানে থাকলে চলবে? বাড়িতে বাবা মা একা রয়েছে, বাবা মাকে ছেড়ে আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। যখন তোর বিয়ে হবে তখন কি করবি? সে যখন বিয়ে হবে তখন দেখা যাবে, এখন আমাদের পরবর্তী কাজ নিয়ে ভাবতে হবে। ঠিক বলেছিস। ছোট বউ, রান্না কি হলো? আজকে রাতে আমাকে একটু কাজে বেরোতে হবে, এই জন্য তাড়াতাড়ি খেয়ে নেব। দাদা আপনি বসেন, আমি খেতে দিচ্ছি। মাছের বাটিটা এইদিকে দাও। মেজো দিদি এই মাছ বড় দাদার জন্য রেখেছে। দিদি বলেছে এই মাছ দাদা ছাড়া যেন আর কেউ না খায়। আরে আমার তো ওই মাছই খেতে ইচ্ছে করছে, দাদার জন্য তুমি আবার রান্না করে দিও।
কিন্তু দাদা, আমি যদি আপনাকে দিই তাহলে মেজদি খুব রাগ করবে। তোমার মেজদির সাথে আমি বুঝে নেব, বলবো আমি জোর করে গেছি। ছোট বউ, দেরি না করে আমাকে মাছের বাড়িটা দাও। এই নিন দাদা, আমি মাছ তুলে দিচ্ছি। ছোট বউ, মাছ রান্নাটা অনেক মজার হয়েছে, আমি আরেক টুকরো মাছ নিলাম। ঠিক আছে দাদা, আপনার যতটুকু খেতে মন চায় ততটুকু খেয়ে নিন। আমার পেটের মধ্যে কেমন যেন হচ্ছে, আমি তো আর খেতে পারছি না। হঠাৎ কি হলো আপনার? এই তো বেশ মজা করে ভাত খাচ্ছিলেন। উফ, মরে গেলাম। উরে বাবা, কি লাগছে। এ কি দাদা, আপনার মুখ দিয়ে ফেনা বার হচ্ছে কেন? কে কোথায় আছো? দেখো মেজদা কেমন করছে। ছোট বউ, আবার খাবারে তুমি কি দিয়েছো? খাবারে বিষ দিয়ে আমাকে মেরে ফেলতে চাইছো? আমি তো কিছু মেশাইনি দাদা। ও দাদা, আপনার এ কি হলো? দাদা কথা বলেন দাদা। দাদা, রাইমা কখনো এ কাজ করতে পারে না। তোমরা ওকে চিনতে ভুল করেছো। ওর হয়ে আমার সাথে কথা বলতে আসবি না। এখন বুঝতে পারছি সৎ কোনোদিন আপন হয় না। ভাইয়ের থেকে তোর বউয়ের উপর দরদ অনেক বেশি। দাদা, তুমি আমাকে ভুল বুঝছো। তোমাদের চেয়ে আমার আপন বলে কেউ নেই। কিন্তু আমি বলতে চাইছি, রাইমা এমন কাজ করতে পারে না। ছোট বউকে আমি নিজের আপন বোনের মতো ভালোবাসতাম, কিন্তু ও যা করলো আমি ওকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। দাদা, দাদা, তুমি একটু থানায় গিয়ে রাইমাকে বাড়ি নিয়ে আসবার ব্যবস্থা করো। রাইমা খাবারে বিষ মেশাতে পারে না। তাহলে কে মিশিয়েছে? এ বাড়িতে একমাত্র তুই আর রাইমা ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। সত্যি দাদা, আমি যদি তোমার আপন ভাই হতাম তাহলে আমার কথা বিশ্বাস করতে। তোমার কথাই ঠিক, সৎ কোনোদিন আপন হয় না। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। তোর কথা আমার ভালো লাগছে না। আর একটা কথা, তুই আমার বাড়ি থেকে চলে যা। এ বাড়িতে আমি তোকে আর রাখতে পারবো না। ঠিক আছে, আমি চলে যাব, তবে রাইমা নির্দোষ এটা আমি প্রমাণ করে ছাড়ব। বেঈমান, তোর কি বিকাশের জন্য একটুও মন খারাপ করছে না? এখন তো আমার মনে হচ্ছে বিকাশের মৃত্যুর পেছনে তোরও হাত আছে। মেজদার জন্য আমার কত কষ্ট হচ্ছে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি, আর আমরা যে নির্দোষ সেটা প্রমাণ করব। আমার জীবনে কি ঘটলো? আমি তো এমনটা চাইনি। দিদি, দিদি তুই একটু শান্ত হ। এত ভেঙে পড়লে তো হবে না। তুই আমাকে সান্ত্বনা দিতে আসবি না। তোর জন্য আমার সর্বনাশ হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে তোকে এই বাড়ি ডেকে নিয়ে আসা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। দিদি, আমি তো তোর ভালোর জন্যই খাবারে বিষ দেওয়ার বুদ্ধি দিয়েছিলাম। তোর বুদ্ধি শুনে তো আমি বিধবা হয়ে গেছি। এরা যদি সব জানতে পারে তাহলে আমাকে এই বাড়ি থেকে এক্ষুনি বার করে দিবে। বাড়ি থেকে বার করে দিলে আমাকে তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াতে হবে। দেখ দিদি, যা হওয়া সেটা তো হয়ে গেছে। এখন এত কষ্ট পেয়ে কি হবে? আমার জায়গায় তুই থাকলে বুঝতে পারতিস। আমি সব বুঝতে পারছি দিদি। আমরা যা করতে চেয়েছিলাম তার উল্টো হয়েছে। এখন আমার কি মনে হচ্ছে জানিস? কারোর জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেকে পড়তে হয়। চেয়েছিলাম বড় দাদাকে শেষ করতে, কিন্তু শেষ হয়ে গেল আমার স্বামী। দিদি, তুই এমন করলে কিন্তু আমি আর তোর সঙ্গে থাকতে পারবো না। আমি কাল সকালে উঠে বাড়ি চলে যাব। তুই কেমন মেয়ে রে? আমি কষ্টে আছি আর তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমার বিপদের দিনে তুই পাশে থাকবি না? আমি এখানে থাকলে তো বিকাশ দাদা ফিরে আসবে না। বুঝতে পেরেছি, তুই আমার সুখে পাশে থাকতে চেয়েছিস, কিন্তু বিপদে না। তুই আমাকে ভুল বুঝেছিস দিদি। ভুল না, আমি তোকে ঠিকই চিনেছি। আচ্ছা দিদি, তুই কাল আমার সঙ্গে বাড়ি যেতে পারিস। ওখানে কিছুদিন থাকলে তোর ভালো লাগবে। আমি কোথাও যাব না। তাহলে আর কি, তোর যা ভালো মনে হয় তাই করিস। আজকে আমার জীবনের সবচেয়ে সুখের একটা দিন হওয়ার কথা ছিল, কিন্তু সুখটা আমি উপভোগ করতে পারছি না। তোমাকে জেল থেকে ছাড়িয়ে আমরা একসাথে সুখ উপভোগ করব। আজকে তোমার জীবনে এমন কি ঘটলো আমাকে বলো। আমি একটা ভালো চাকরি পেয়েছি, প্রতি মাসে 20,000 টাকা মাইনে দেবে। এ তো মহা আনন্দের খবর। এই দেখো, আনন্দে আমার চোখে জল চলে এসেছে। জানো, খবরটা শুনে
আমার একটুও আনন্দ হয়নি। আমি যে তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না। তুমি কষ্ট পেও না, দেখবা আমি জেল থেকে ছাড়া পেয়ে যাব। তুমি কেমন করে ছাড়া পাবে? তুমি যে নির্দোষ তার প্রমাণ যে আমার কাছে নেই। আমি জানি কাজটা মেজ বৌদি আর ওনার বোন করেছে, কিন্তু আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু মেজদি বড় দাদাকে কেন খুন করতে চায়? ও তো বড় দাদাকে খুব ভালোবাসে। ওদের ভালোবাসা মুখে মুখে, ওরা দাদাকে খুন করে সম্পত্তি নিজেদের করে নিত, কিন্তু ওপরওয়ালা ওদের সেটা হতে দেয়নি। তুমি যেভাবেই হোক আমাকে এখান থেকে বার করার চেষ্টা করো। এখানে আমার একদম ভালো লাগে না। বিয়ের পর তোমাকে ছাড়া আমি কোনোদিন থাকিনি। আমিও আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না। তোমাকে যদি এখান থেকে মুক্ত করতে না পারি আমি মরে যাব। এমন কথা আর একবারও মুখে আনবে না। আচ্ছা বলবো না। রাইমা, আমি গেলাম। কালকে আমার প্রথম অফিস থেকে ফেরবার পথে তোমার সাথে দেখা করব। সাবধানে যাও, আর অফিসের কাজ খুব মনোযোগ দিয়ে করবে। তুমি সারাদিন এমন মন খারাপ করে থাকো কেন বলো তো? তুমি সবার কথা ভাবো, কিন্তু তোমার কথা কেউ ভাবে না। মন খারাপ হবে না? আমার এক ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে, আর এক ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ওদের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। আজকে তোমাকে একটা কথা বলি, সেদিন খাবারে বিষ রাইমা মেশায়নি, খাবারে বিষ দিয়েছিল মেজো আর ওর বোন সুমি। ওরা কেন খাবারে বিষ দিতে যাবে? মেজ বউ নিজের স্বামী মারতে চাইবে, এটা আমার কিছুতে বিশ্বাস হচ্ছে না। আমি ওদের ঘরের পাশ দিয়ে আসার সময় নিজের কানে শুনেছি, ওরা বলা বলি করছিল। আমি তাহলে অকারণে দীনেশ আর রাইমাকে সন্দেহ করেছি? দীনেশকে তাড়িয়ে দেওয়া আমার একদম ঠিক হয়নি। যা হওয়ার হয়েছে, এইসব নিয়ে আর চিন্তা করো না। তোমাকে আবার ছোট বউকে নির্দোষ প্রমাণ করতে যেতে হবে না। দেখো, আমি চাই না কোনো নির্দোষ মানুষ শাস্তি পাক। ছোট বউকে নির্দোষ প্রমাণ করতে হলে যে মেজ বউ দোষী হয়ে যাবে। যে দোষী তাকে শাস্তি পেতে হবে। আমাদের পরিবারে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তুমি ঠিকই বলেছ, আমাদের সুখের সংসার একেবারে ভেঙে শেষ হয়ে গেছে। এমনটা হবে আমি কল্পনাও করতে পারিনি। সব যেন আগের মতো ভালো হয়ে যায়, ওপরওয়ালা যেন সবার জীবনে শান্তি নিয়ে আসে। ভাই দীনেশ, আমি তোকে ভুল বুঝেছি, তুই আমাকে ক্ষমা করে দে। তুই বারবার আমাকে বলেছিলিস রাইমা কোনো দোষ করেনি, কিন্তু তোর কথা আমি বিশ্বাস করিনি। তুমি এমন বলো না দাদা, তুমি আমার কাছে পিতার মতো। তুমি না থাকলে হয়তো আমার জীবন অনেক আগেই শেষ হয়ে যেত। একটু পরে ছোট বউকে বাড়ি নিয়ে আসবো। মেয়েটা কয়েকদিনে বিনা দোষে জেলের মধ্যে কষ্ট পাচ্ছে। দাদা, আমি চাই সবাইকে নিয়ে বাঁচতে। মেজ বৌদির শাস্তি হোক, এটা আমি চাই না। আমি অনেক পাপ করেছি, তাই পাপের শাস্তি পাওয়া উচিত। আমার দোষ আমি পুলিশের কাছে স্বীকার করব। সুমে, আজকে তোমার জন্য আমার দিদির সংসার শেষ হয়ে গেল। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি খারাপ কাজ করে কোনোদিন ভালো থাকা যায় না। দাদা, বৌদিদের যাতে শাস্তি না হয় তুমি সেই ব্যবস্থা করো। দেখ দীনেশ, ওরা যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হয় না। ওদের যে শাস্তি পেতেই হবে। আমি এখন মেজ বউ আর সুমিকে নিয়ে থানায় যাচ্ছি। দীনেশ, আমি না আসা অবধি তুই এখানে অপেক্ষা করবি। আর একটা কথা, আজকে থেকে তুই আবার এই বাড়িতে থাকবি। দাদা, আমি আর এখানে থাকতে চাই না। আমি একটা চাকরি পেয়েছি। আমার অফিসের পাশে ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছি। ওখানে রাইমাকে নিয়ে আমি থাকতে চাই। তুই চাকরি পেয়েছিস? আমি জানি না তো। বলবার সুযোগ হয়নি দাদা। সে যাগ্গে, আমি আসবার পর তুই যাবি। ঠিক আছে দাদা। দিদি, তুমি ওঠো, আমি রান্না করছি। খিচুড়ি মাংস রান্না করতে আমার বেশ ভালোই লাগে। না রে, আজকে আমি রান্না করি। তুই তো নিয়মিতই রান্না করিস। আমি কিন্তু রান্নাটা একেবারে খারাপ করি না। আমার চেয়ে তোমার রান্না অনেক ভালো দিদি। খিচুড়ি রান্না দিয়ে খুব সুন্দর গন্ধ বার হচ্ছে। আমার তো জিভে জল চলে আসছে। দিনেশ আর তোর দাদা একটু পরেই বাড়ি আসবে। ওরা আসলে একসঙ্গে খাবো। একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। দাদার তো মাংস খিচুড়ি খুব প্রিয়।
তোর দাদা বলেছিল বাড়ি আসার সময় ইলিশ মাছ নিয়ে আসবে। ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি খেতেও দারুণ লাগে। বলতে বলতে দাদারা চলে এসেছে। ইলিশ মাছ ভাজি, কষা মাংস আর ভুনা খিচুড়ি খেতে যা হবে না, জিভে জল আসবার মতো খাবার। ও দিদি, তুমি রান্না করো, আমি কলার পাতা নিয়ে আসি। আজকে আমরা কলার পাতায় খাবো। বেশ তো, যা কলার পাতা নিয়ে আয়। আজকে আমার যে কি আনন্দ হচ্ছে, আমরা যেন এইভাবে সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারি। একদম ঠিক কথা বলেছো দাদা। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।